আমাদের নির্বাচন কমিশনে আমরা আজকে আমাদের মনোনয়ন জমা দিয়েছি। এই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী, বণিক এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত বা খুশি হয়েছে, আমি মনে করি আমাদের আগামী দিনের ভোটের আজকেই সার্থকতা অনেকটা হয়ে গেছে। দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে বইছে উৎসবের আমেজ। বহুর প্রত্যাশিত নোয়াখালী পৌর বণিক সমিতি ২০২৬ নির্বাচনকে সামনে রেখে বুধবার ১৯ আগস্ট মনোনয়নপত্র জমা দিয়েছে আপেল রায়হান প্যানেল। বুধবার বেলা ১১টার দিকে পৌর বণিক সমিতির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্যানেলের পক্ষে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল মোতালেব আপেল মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম রায়হান, সহসভাপতি প্রার্থী মাহমুদুর রশিদ হাসান ও হারুন নুর রশিদ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মফিজুল্লাহ, কোষাধ্যক্ষ প্রার্থী আবু ছায়েদ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল, দপ্তর সম্পাদক প্রার্থী ফজলুল হক পাটোয়ারি, ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক প্রার্থী আবুল কালাম এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক প্রার্থী আব্দুর রহিমসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণের সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন এবং সদস্য সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সভাপতি পদপ্রার্থী আব্দুল মোতালেব আপেল বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। গত ২৩ বছরে সংগঠনটির প্রত্যাশিত উন্নয়ন হয়নি দাবি করে তিনি বলেন, ব্যবসায়ীদের বসার মতো উপযুক্ত পরিবেশ নেই, এমনকি তাদের দাবি দাওয়া ও সমস্যার বিষয়ে কার্যকরভাবে কথা বলার লোকও নেই। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে বণিকদের স্বার্থ রক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করব। ব্যবসায়ীদের অধিকার ও সমস্যাগুলো নিয়ে সোচ্চার থাকব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। দীর্ঘ ২৩ বছর পরে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হবে। তারই লক্ষ্যে আমরা আজকে আপেল রায়হান পরিষদ গঠন করে আমাদের নির্বাচন কমিশনে আমরা আজকে আমাদের মনোনয়ন জমা দিয়েছি। এই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী, বণিক এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত বা খুশি হয়েছে, আমি মনে করি আমাদের আগামী দিনের ভোটের আজকেই সার্থকতা অনেকটা হয়ে গেছে। এবং আমি একটা কথা বলতে চাই, গত ২৩ বছর এই সমিতির উন্নয়নে কোনো কিছুই হয় নাই এবং আমাদের বণিক সমিতির লোকজন বসার একটা জায়গা নাই এবং স্বার্থ রক্ষার একটা জায়গা নাই, প্রতিবাদ করার একটা কমিটি নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী ১২ তারিখের নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে সফল করে, আমরা আমাদের বণিকদের তথা এই ব্যবসায়ীর সকলের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। এবং আমাদের বণিকদের সাথে যাতে এখানে কোনো চুরি, ডাকাতি, অপ্রীতিকর ঘটনা যদি কোনো কিছু হয়, সেটা আমি নির্বাচিত হই আর না হই সেটা আমি বরদাস্ত করব না। আমি আমার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আমাকে যদি যে কোনো ত্যাগ স্বীকার করতে হয় আমি সেটা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামী ১২ তারিখ আমাদের বণিক সমিতির আমাদের যারা প্রার্থী হয়েছে এবং যারা ভোটার আছেন এখানে, তারা সকলে আমাদের আপেল রায়হান পরিষদে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন, এটা আপনাদের সকলের কাছে আমার আশা প্রত্যাশা। আমাদের বণিক সমিতির একটা অফিস কার্যালয় নাই, আমাদের প্রথম কাজ হবে বণিক সমিতির অফিস কার্যালয় স্থাপন করা ইনশাআল্লাহ। আমার এই পরিষদে যত ১৯ জন লোক আছে, আমি মনে করি প্রত্যেকটা লোকে স্বচ্ছ, প্রত্যেকটা লোকে ভালো, কোন লোক মাদক, ড্রাগস অথবা অন্যায়, অবিচার, চাঁদাবাজি, মোস্তানি কোনোটার সাথে জড়িত নাই। আমি আমার এই প্যানেলকে নিয়ে গর্ব করি। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাই এবং একই দিনে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ আগস্ট এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ আগস্ট। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার নোয়াখালী পৌর এলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভোটের দিন যত ঘনিয়ে আসবে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর প্রচার প্রচারণায় নির্বাচন আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি নোয়াখালী সুপার মার্কেট কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতেছি এবং ব্যবসায়ীদের পাশে সবসময় কাজ করে আসছি এবং সামনেও কাজ করবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হই বা না হই, সবসময় আমি ব্যবসায়ীদের পাশে থাকবো, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করব। আপনারা আগামী 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে সবাই আমাদের আপেল রায়হান পরিষদে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন।